হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করছি নদীতে নৌকার গতি সংক্রান্ত এমসিকিউ ও থিওরি ক্লাস। আমার এই চ্যানেলের মধ্যেই আপেক্ষিক গতিবেগ ও বৃষ্টির যে অঙ্ক সেই সংক্রান্ত থিওরি ও কিছু অঙ্কের সমাধান সংক্রান্ত ক্লাস আপলোড করা আছে, তোমরা সেটি দেখতে পারো। চলো তাহলে আজকে আমরা শুরু করছি নদীতে নৌকার গতি। আমরা দেখেছি নদীতে নৌকার গতি সংক্রান্ত সমস্যাগুলো বিভিন্নভাবে থাকে। কখনো স্রোতের বেগ থাকে, কখনো স্রোতের বেগ থাকে না। তারপরে বলা হয় যে ন্যূনতম সময়ে নদী পার হতে হবে, ন্যূনতম দূরত্বে নদী পার হতে হবে। তো এই সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে হলে আগে আমাদের এর থিওরিটা ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে প্রথম কন্ডিশন, স্রোতহীন নদী। স্রোতহীন নদী, এই নদীতে যদি যদি নৌকার বেগ ভি হয়, তবে নদীর প্রস্থ এক পার থেকে অপর পার হতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। ধরলাম এটা হচ্ছে নদী, এই নদীর প্রস্থ হচ্ছে এল। তো যদি নৌকার বেগ ভি হয়, নদীটা যদি স্রোতহীন হয়, তো আমাদের এই নদী পার হতে ভি গতিবেগে যে সময়টা লাগবে, তাহলে আমরা লিখব অতএব নদী পার হতে সময় লাগবে টি ইজিক্যাল টু লেন্থ বাই বেগ, সরণ বাই বেগ, তাহলে আমরা পেয়ে যাব সময়। এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1। কন্ডিশন নাম্বার 2, স্রোতযুক্ত নদী। স্রোতযুক্ত নদী, স্রোতযুক্ত নদীর ক্ষেত্রে কি ঘটবে? ধরি নৌকার বেগ ভি, স্রোতের বেগ ইউ। নৌকার বেগ ভি ধরলাম, স্রোতের বেগ ইউ। স্রোতের বেগ এই বরাবর ইউ। এখন যদি এই নৌকাটিকে ভি গতিবেগ নিয়ে এই নদী পার হতে হয়, তাহলে এর লব্ধি বেগ আমাদের বের করতে হবে। লব্ধি বেগ কত হবে এবং এই নদীটা পার হতে তার কত সময় লাগবে, স্রোতযুক্ত নদীতে আমরা প্রথমত এই কন্ডিশনে এই দুটো রাশিমালা বের করব। তাহলে দেখো, যদি স্রোতের বেগ এটা হয়, ধরলাম যে নৌকাটি আড়াআড়িভাবে ছাড়া হয়েছে, ভি গতিবেগে আড়াআড়িভাবে ছাড়া হয়েছে, তাহলে যদি স্রোতের গতিবেগ হয় ইউ, নৌকার গতিবেগ হয় ভি, নৌকাটিকে যদি এইভাবে আমরা আড়াআড়িভাবে ছাড়ি, তাহলে এর যে লব্ধি বেগ সেটা কাজ করবে এই বরাবর, তাই না? এখানে দুটো ভেক্টর, একটা ভেক্টর ইউ, একটা ভেক্টর ভি, তাহলে এর লব্ধি ভেক্টর কাজ করবে এই সামান্তরিকটা যদি আমরা কমপ্লিট করি, এর কর্ণ বরাবর কাজ করবে লব্ধি ভেক্টরটা। তাহলে আমাদের যে লব্ধি ভেক্টর, লব্ধি বেগ, সেটা আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করে বের করতে পারবো। তাহলে আমরা লিখব যে যদি নৌকাটিকে নদীর প্রস্থ বরাবর আড়াআড়িভাবে ছাড়া হয়, এইভাবে আড়াআড়িভাবে যদি নৌকাটিকে ছাড়া হয়, তবে নৌকার লব্ধি বেগ ওমেগা ইজিক্যাল টু √v² প্লাস ইউ স্কোয়ার।
এইটা হবে নৌকার লব্ধিবেগ। সামান্তরিক ভেক্টরের সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে আমরা যেটা পাবো, নৌকার লব্ধিবেগ ওমেগা ইজিক্যাল √/v স্কয়ার প্লাস ইউ স্কয়ার। এরপর আমরা করব কন্ডিশন নাম্বার 3। 3 নম্বর কন্ডিশনে কি বলা হয়েছে যে কন্ডিশন নাম্বার 3, 3 নম্বর কন্ডিশন, স্রোতযুক্ত নদীতে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া। আমরা কন্ডিশন নাম্বার 2 এর যে লব্ধি ভেক্টর সেটা লিখে রেখেছি। স্রোতযুক্ত নদীতে আড়াআড়ি ভাবে যদি নৌকা ছাড়া হয় তাহলে লব্ধি বেগ যেটা আমরা পেলাম ভি ওমেগা ইজিক্যাল টু √/v স্কয়ার প্লাস ইউ স্কয়ার। এবার আমরা করব স্রোতযুক্ত নদীতেই ন্যূনতম দূরত্বে নদী পার, অর্থাৎ এই যে আমার নদী, তার প্রস্থ হলো এল। এইবার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমাকে পৌঁছাতে হবে, এটাই হলো ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া। স্রোতের বেগ ইউ এইদিকে। তো আমাকে এখান থেকে যাত্রা শুরু করে এইখানে পৌঁছাতে হলে নৌকাকে কিন্তু এইভাবে আড়াআড়ি ভাবে যদি ছাড়ি তাহলে কখনোই আমি এই পয়েন্টে পৌঁছাতে পারবো না। সেই জন্য আমাকে নৌকাটিকে এমন ভাবে ছাড়তে হবে, এই উল্লম্বের সঙ্গে কোনো একটা অ্যাঙ্গেলে এমন ভাবে ছাড়তে হবে যাতে আমি এই স্রোতের বেগের প্রভাবে নৌকাটা নিয়ে এইখানে পৌঁছাতে পারি, তাই না? যদি আমি আড়াআড়ি ভাবে ছাড়তাম তো আমি দেখলাম আগের কন্ডিশনটাতে আমি এই দিকে কোনো জায়গায় পৌঁছে গেছিলাম, কিন্তু সেটা তো শর্টেজ ডিস্টেন্স হলো না। আমাকে একদম ন্যূনতম দূরত্বে এ থেকে বি পয়েন্টে পৌঁছাতে হলে নৌকাকে এইখানে পৌঁছাতে হবে। এইখানে পৌঁছাতে হলে আমাকে নৌকাটাকে এই উল্লম্ব দিকের সঙ্গে একটা অ্যাঙ্গেলে ছাড়তে হবে, যে অ্যাঙ্গেলটা ধরলাম আমি থিটা। এটা হলো নৌকার প্রকৃত বেগ ভি। তাহলে ভি এর এখন দুটো কম্পোনেন্ট হয়ে যাবে। একটা কম্পোনেন্ট কি, একটা কম্পোনেন্ট হবে এই বরাবর আর একটা কম্পোনেন্ট হবে এই বরাবর। যেদিকে থিটা সেদিকে বলবো ভি কস থিটা, আর এদিকে থাকবে ভি সাইন থিটা, তাই না? এখন এই থিটা এর মান এরকম ভাবে আমাকে অ্যাডজাস্ট করতে হবে যেন ভি সাইন থিটা উপাংশটি ইউ কস থিটা এর সমান হয়, দুটো ক্যান্সেল হয়ে যায়। ফলে আমি বেগের এই ভি কস থিটা উপাংশ এর সাহায্যে এই প্রান্ত থেকে বি প্রান্তে পৌঁছাতে পারবো। বুঝা গেল? তাহলে আমাদের একদম ন্যূনতম দূরত্বে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছাতে হলে নৌকোকে এই উল্লম্বের সঙ্গে থিটা কোণে ছাড়তে হবে, এমনভাবে থিটা কোণে ছাড়তে হবে যেন এর মান এবং এর মান সমান হয়ে যায়। ফলে আমরা এই ভি কস থিটা উপাংশের জন্য এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছাতে পারবো। তাহলে এই যে ভি কস থিটা উপাংশটা সেটা আমাদের কাজ করবে লব্ধি বেগ রূপে, এবং ভি সাইন থিটা উপাংশটা সমান সমান হয়ে যাবে ইউ এ। এখন আমাদের কাছে এটা হলো লব্ধি বেগ, এটা হলো আমাদের নৌকার প্রকৃত বেগ, এটা হলো স্রোতের বেগের সমান ইউ। তাহলে যদি আমরা এই সামান্তরিকটার কথা ভাবি তাহলে আমরা পেয়ে যাব এটা হলো আমাদের একটা উপাংশ, এটা হলো সামান্তরিকের কর্ণ, আর এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর ভাবলে এইখানে আমরা যদি ভেক্টরের সামান্তরিক সূত্র ব্যবহার করি তাহলে আমরা এই লব্ধি ভেক্টর যেটাকে বলছি সেটা বের করতে পারবো। কিন্তু সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আসল সূত্র অনুযায়ী লব্ধি ভেক্টর এটা, কিন্তু আমাদের ক্ষেত্রে লব্ধি ভেক্টর হয়ে যাবে এই ভি কস থিটা উপাংশটা, যেটার জন্য আমরা নদীটা পার হতে পারছি। এটাই শুধুমাত্র একটু কনসেপচুয়াল আছে যে সামান্তরিক সূত্র অনুযায়ী তো লব্ধি ভেক্টরটা ভি, কিন্তু আমরা তো নদী পার হচ্ছি এই ভি কস থিটা উপাংশটার জন্য। তাহলে আমাদের এখানে লব্ধি ভেক্টর ধরতে হবে এইটাকে, কারণ আমরা নৌকাটাকে ভি গতিবেগে ছাড়ছিলাম, কিন্তু ভি গতিবেগের পুরোটাই আমরা নদী পার হওয়ার জন্য ব্যবহার করছি না,
বি সাইন থিটা উপাংশটা এটাকে প্রশমিত করছে এবং বি কস থিটা উপাংশটার জন্য আমরা নদী পার হচ্ছি। এবার এটার সামান্তরিকটা যদি কমপ্লিট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কর্ণ, তাহলে এটা লব্ধি ভেক্টর, কিন্তু আমরা নদী পার হচ্ছি এই উপাংশটার জন্য, তাহলে এইখানে আমরা যদি সামান্তরিক সূত্র ব্যবহার করে দিই তাহলে এই ডব্লিউ এর মান আমরা বের করতে পারবো। তো আমরা লিখব যে ন্যূনতম দূরত্বে নদী পার হতে গেলে নৌকাটিকে উল্লম্ব দিকের সঙ্গে এমনভাবে থিটা কোণে ছাড়তে হবে যাতে এর সঙ্গে এটা লম্বভাবে থাকে, যাতে ভি কস থিটা উপাংশটি স্রোতের বেগের সঙ্গে লম্বভাবে থাকে এবং ভি সাইন থিটা উপাংশটি স্রোতের বেগের সমান হয়। এখন এইখানে আমাদের দুই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে এই থিটা কোণের মান কত হবে। যদি আমাদের থিটা কোণের মান বের করতে বলা হয় তাহলে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব যে থিটা এর মান বের করা কিভাবে করব, ভি সাইন থিটা সমান সমান ইউ বা সাইন থিটা সমান সমান ইউ বাই ভি, থিটা সমান সমান সাইন ইনভার্স ইউ বাই ভি। যদি ইউ আর ভি এর মান জানা থাকে তাহলে আমরা থিটা এর মান বের করতে পারবো। 2 নম্বর কন্ডিশন হচ্ছে লব্ধি বেগের মান বের করা, এই ডব্লিউ এর মান বের করা। আচ্ছা, আমরা ডব্লিউ লিখছি, ডব্লিউ বা ওমেগা এর এটা কন্ডিশন নাম্বার 1, এটা কন্ডিশন নাম্বার, আচ্ছা এটা বি, এটা এ। থিটা বের করতে হলে আর ওমেগা বের করা, ওমেগাটা আমরা কিভাবে বের করতে পারবো, এইখানে আমরা ব্যবহার করে দেব সামান্তরিক সূত্র। এখন আমাদের ভাবতে হবে ভি কস থিটা উপাংশটা হয়ে যাবে ওমেগা, যার জন্য আমরা নদী পার হতে পারছি, তাই এটাকে লব্ধি বেগ বলবো। ভি সাইন থিটাটা হয়ে গেল ইউ এর সমান। তাহলে ওমেগা, এইখানে যদি আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করি তাহলে আমরা জানি সামান্তরিকের কর্ণ হয় দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর। তো এই ক্ষেত্রে হয়ে যাবে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, বা ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ওমেগা ইজিক্যাল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এইটা হয়ে গেল আমাদের লব্ধি ভেক্টর বের করার রাশিমালা। দেখো, আগে যখন নৌকাটাকে আড়াআড়িভাবে ছেড়েছিলাম তখন যে লব্ধি ভেক্টর বের হয়েছে সেটা ছিল রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এখন যখন নৌকাটাকে আমরা উল্লম্বের সঙ্গে থিটা কোণে ছেড়েছি তাহলে যে বেগের জন্য আমরা নদী পার হতে পারবো সেটা কিন্তু প্লাস নাই, সেটা মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। যদি এর মান আমাদের দেওয়া থাকে, যদি বলে যে নৌকা
কে আড়াআড়িভাবেই নদী পার হতে হবে বা ন্যূনতম দূরত্বে নদী পার হতে হবে, তাহলে আমাদের ওমেগা ইজিক্যাল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এই ফর্মুলা ব্যবহার করে লব্ধি বেগ বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা থিটা বের করেছি এবং লব্ধি বেগও বের করে নিলাম। তো এক্ষেত্রে কত সময় লাগতে পারে? হ্যাঁ, সময় সি নম্বর হচ্ছে যদি সময় বের করতে বলে সময়, তাহলে আমাদের লব্ধি বেগ হচ্ছে এটা, এই বেগের জন্য আমরা পার হচ্ছি সময় টি ইজিক্যাল টু এল বাই ওমেগা, এল বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখান থেকে আমরা সময়টা বের করতে পারবো। অথবা এটাকে আমরা ওমেগাটা আবার কার সমান? ভি কস থিটার সমান। যদি এই অ্যাঙ্গেলটা আমাদের জানা থাকে, ভি জানা থাকে, তাহলে এই সময়টা আমরা এল ভি কস থিটা এটা দিয়েও বের করতে পারি। ওকে, তাহলে সময়টা আমরা বের করে নিলাম। এরপর আমরা দেখব কন্ডিশন নম্বর 4, ন্যূনতম সময়ে নদী পার হওয়া। তারপর কন্ডিশন নম্বর 4, ন্যূনতম সময়ে নদী পার হওয়া। ন্যূনতম সময়ে নদী পার হওয়া। আমরা স্রোতযুক্ত নদীতে নদী পার হওয়ার ক্ষেত্রে সময়ের যে রাশিমালা পেলাম, সময় টি ইজিক্যাল টু এল বাই ভি কস থিটা। এইখান থেকে দেখতে পাচ্ছি যে সময়টা নির্ভর করছে ভি তো কনস্ট্যান্ট, এল তো কনস্ট্যান্ট, ভি আর কস থিটা এর উপরে। যদি ভিও কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কস থিটা এর মান যদি বাড়ে সময় তাহলে কমবে। তো কস থিটা এর ম্যাক্সিমাম মান কত হতে পারে? 1। এবার কস কত ডিগ্রির মান? 1। কস 0 ডিগ্রির মান 1। তাহলে থিটা সমান সমান কত পাচ্ছি আমরা? 0 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছি যে এই যে থিটা, এটাকে যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা করে দিই, অর্থাৎ নৌকাটাকে এইভাবে আড়াআড়িভাবেই ছাড়ি, তাহলে সময়টা হবে মিনিমাম। তো আমরা মিনিমাম সময়ের যে রাশিমালা পেলাম সেটা হচ্ছে ন্যূনতম সময় টি সমান সমান এল বাই ভি। এটাই হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার হওয়া শর্ত, যে নৌকাটাকে এই উল্লম্ব দিকের সঙ্গেই 0 ডিগ্রি কোণে ছাড়তে হবে। এখন আমরা শুরু করছি নদীতে নৌকার গতি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান। এখানে যে যে ফর্মুলাগুলো আমাদের কাজে লাগতে পারে সেগুলো আমি লিখে রেখেছি। আমাদের প্রথম অঙ্ক, নদী তটের সাপেক্ষে একটি নৌকার বেগ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং স্রোতের বেগ -3i ক্যাপ -4j ক্যাপ হলে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ কত হবে? এখানে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ কত হবে আমাদের বের করতে বলছে। এটাকে আমরা মনে করতে পারি আপেক্ষিক গতিবেগের অঙ্ক, তাই না? তো আমরা এই আপেক্ষিক গতিবেগ সংক্রান্ত যে সমস্যা সেগুলো সমাধান আগেই করেছি, তোমরা সেই ভিডিওটা একবার দেখতে পারো। তাহলে আমরা লিখব যে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ ওমেগা সমান সমান নৌকার বেগ, এটাকে ভি ধরলাম, মাইনাস স্রোতের বেগ। এটাকে ধরলাম ইউ। যার সাপেক্ষে বের করতে বলবে সেটাকে আমরা আপেক্ষিক গতিবেগে দেখেছিলাম, সেটাকে করতে হবে মাইনাস। বৃষ্টির সাপেক্ষে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, তাহলে বৃষ্টির বেগকে আমরা মাইনাস করেছি। এখানে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ, তাহলে স্রোতের বেগটাকে আমাদের মাইনাস করতে হবে। অতএব ওমেগা সমান সমান ভি
মাইনাস ইউ, এখানে ভি নৌকার বেগ কত 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস অফ 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, তাহলে এটা হয়ে গেল 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ সমান সমান 6, এদিকে লিখছি 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ। এটা হয়ে গেল আমাদের স্রোতের সাপেক্ষে নৌকার বেগ। ঠিক আছে, কোশ্চেন নম্বর 1 আমাদের কমপ্লিট। এরপর আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 2। 2 নম্বর কোশ্চেন কি, স্থির নদীতে নৌকার বেগ 5 কিলোমিটার পার আওয়ার, নৌকাটি 1 কিমি প্রস্থের একটি নদী পার হবে 15 মিনিট সময়ে, ন্যূনতম দূরত্বে বা ন্যূনতম পথে নদীর বেগ কত আমাদের বের করতে হবে। যখন আমরা এই থিওরিগুলো দেখেছিলাম, ন্যূনতম পথে নদী পার হতে হবে, তাই না, ন্যূনতম পথে, এটা হচ্ছে নদীর প্রস্থ ধরে নিলাম, ন্যূনতম পথে অর্থাৎ এ পয়েন্ট থেকে সোজা বি পয়েন্টে পৌঁছালে সেটাই হবে নদী পার হওয়ার সবচেয়ে ন্যূনতম দূরত্ব। এবার এইভাবে নদী পার হতে গেলে নৌকাকে অবশ্যই আমাদের এইভাবে এর সঙ্গে উল্লম্বের সঙ্গে থিটা কোণে ছাড়তে হবে, তাহলেই আমরা এইখান থেকে যাত্রা করে এইখানে পৌঁছাতে পারবো। স্রোতের বেগ এদিকে ইউ, নৌকার বেগ এটা ভি, তাহলে এটা আমরা পেয়েছিলাম লব্ধি বেগ। এই লব্ধি বেগ এর যে রাশিমালা সেটা ছিল আমাদের সেকেন্ড নম্বরটা, তাই না। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে, নৌকার বেগ 5 কিলোমিটার ঘন্টা মাইনাস 1, নৌকাটি 1 কিলোমিটার প্রস্থ নদী পার হবে ন্যূনতম পথে 15 মিনিট সময়ে। তো এটা হচ্ছে লব্ধি বেগ, লব্ধি বেগ কত 1 কিলোমিটার দূরত্ব বাই টাইম 15 মিনিট, এটাকে আমরা করতে পারি 1 কিলোমিটার 15 মিনিট মানে 1/4 ঘন্টা, তাহলে এটা হয়ে গেল 4 কিলোমিটার পার ঘন্টা, এটা হয়ে গেল 4 কিলোমিটার পার ঘন্টা। লব্ধি বেগ হয়ে গেল 4 কিলোমিটার পার ঘন্টা। লব্ধি বেগকে আমরা বলবো ওমেগা, নৌকার বেগকে বলবো ভি। আমাদের বের করতে হবে নদীর বেগ। অতএব লিখব, যদি নৌকাটি ন্যূনতম পথে নদীর 1 কিমি দৈর্ঘ্য 1 কিমি প্রস্থ পার হয়, তবে আমরা জানি লব্ধি বেগ ওমেগা ইজিক্যাল টু √/v² মাইনাস ইউ স্কোয়ার। ভি হলো নৌকার বেগ, ওমেগা হলো লব্ধি বেগ, আর আমরা এদিকে ধরে নিলাম নদীর বেগ সমান সমান ইউ, এটা আমাদের বের করতে হবে। এটাকে লিখবো বা ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা এটাকে এদিকে নিয়ে আসলাম ইউ স্কোয়ার ইজিক্যাল টু, এটাকে এদিকে নিয়ে আসলাম, তো এটাকে ওদিকে নিয়ে যাব ভি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, বা ইউ ইজিক্যাল টু √/v² মাইনাস ওমেগা স্কোয়ার।
রুট ওভার ভি এর মান কত 5, 5 এর স্কোয়ার মাইনাস ওমেগা এর মান কত 4, 4 এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 25 মাইনাস 16 সমান সমান রুট ওভার 9 সমান সমান 3 কিলোমিটার ঘন্টা মাইনাস 1। হ্যাঁ, এটার উত্তর হবে 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে দেখে নাও 2 নম্বর কোশ্চেনটা। আমরা যে ফর্মুলাটা ব্যবহার করলাম সেটা হচ্ছে এটা। যদি ন্যূনতম পথে ন্যূনতম দূরত্বে আড়াআড়িভাবে নদী পার হতে হয় তাহলে আমাদের সেকেন্ড ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এরপর আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, নদীতে একটি নৌকা স্রোতের ঠিক আড়াআড়ি 8 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। নৌকার লব্ধি বেগ 10 কিলোমিটার পার আওয়ার হলে নদীর বেগ কত হবে? এটা আমাদের নদী, একটা নৌকো এইখান থেকে যাত্রা শুরু করলো ভি বেগে, ভি সমান সমান হচ্ছে কত 8 কিলোমিটার পার আওয়ার। তারপরে কি দেওয়া আছে লব্ধি বেগ, নৌকাটা যদি নদীর এই পয়েন্ট থেকে অনুভূমিকের সঙ্গে আড়াআড়িভাবে চলতে শুরু করে তাহলে এর যে লব্ধি বেগ কাজ করবে সেটা কাজ করবে কিন্তু এই বরাবর, এটা হচ্ছে এর লব্ধি বেগ। আর স্রোতে বেগ এই বরাবর, এটাকে ধরলাম ইউ, বা নদী বেগ হলো ইউ। এটা হলো আমাদের স্রোতে বেগ ইউ। তো আমরা কি ধরতে পারি, লিখব যে নৌকার বেগ v = 8 কিলোমিটার পার আওয়ার, লব্ধি বেগ ওমেগা = 10 কিলোমিটার পার আওয়ার, ধরি নদীর বেগ সমান সমান ইউ। তো এবার আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব, এটা না এটা? দেখো, যখন আমরা ন্যূনতম পথে এ থেকে বি, নদীর এই পার থেকে ওই পার হব, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। যদি নৌকাটিকে এইভাবে নদীর আড়াআড়িভাবে ছাড়া হয় তাহলে কিন্তু সেটা ন্যূনতম পথে এখানে পৌঁছাবে না। এখন নৌকাটা পৌঁছাবে হচ্ছে এই ওমেগা এর জন্য এই বরাবর কোনো একটা পয়েন্ট, এইখানে হোক কিংবা এইখানে হোক পৌঁছাবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব এই ফর্মুলাটা। দুটো ভেক্টর দুদিকে কাজ করছে, এই সামান্তরিকটা কমপ্লিট করলে আমরা যেটা লব্ধি ভেক্টর পাই সেটাই ব্যবহার করব। ঠিক আছে, এখানে নর্মাল একদম সামান্তরিক রুলটা অ্যাপ্লাই হয়েছে। এটাই লব্ধি বেগ, এটা ভি, এটা ইউ। আগেরটাতে কিন্তু ওরকম ছিল না। হ্যাঁ, থিওরিতে আমরা দেখলাম। তাহলে আমরা লিখব যে লব্ধি বেগ ওমেগা = √v² প্লাস ইউ স্কোয়ার। আমাদের বের করতে হবে কোনটা, ইউ স্কোয়ার, বা ওমেগা স্কোয়ার = v² মাইনাস প্লাস ইউ স্কোয়ার, বা ইউ স্কোয়ার = ওমেগা স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, বা ইউ = ওমেগা স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ওমেগা কত 10 এর স্কোয়ার, ভি কত 8 এর স্কোয়ার, কত হবে 100 মাইনাস 64 সমান সমান √36 = 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটার উত্তর হবে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এই দুটোরই অ্যাপ্লিকেশনটা দেখে নিলাম। ঠিক আছে, যদি সময় বের করতে বলতো তাহলে আমরা t = L/v cos θ, অথবা ন্যূনতম সময় হলে t = L/v করতাম, তাহলে আমাদের অঙ্ক হয়ে যেত।
ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার। ধন্যবাদ।